আচ্ছা দেখো এখানে x এর মান a স্কোয়ার মাইনাস a মাইনাস 20, ঠিক আছে। y এর মান a স্কোয়ার মাইনাস 12a প্লাস 35, z এর মান a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 28। সবগুলোর মানই দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে ক নম্বরে 9x স্কোয়ার মাইনাস 3xy ডিভাইডেড বাই 9x স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা প্রশ্নটা লিখছি, এখানে প্রশ্ন লেখার পর এখানে এই দুইটার মধ্যে কমন নিব, উপরেরটাতে লবের মধ্যে কি কমন যায় দেখো তো। 3 তো দোনো জায়গায় কমন যাবে, সংখ্যার দিক দিয়ে হিসাব করলে 3 এটার সাথেও ভাগ যাবে, এটার সাথেও 3 কি ভাগ যাবে, তো 3 অবশ্যই কমন নেওয়া যায়। আর x এর ক্ষেত্রে x দোনো জায়গায় কিন্তু আছে x, এই জন্য আমি x সহ কমন নিছি একসাথে, তাহলে 3x কমন নিছে, 3x কমন নিছে, তো 3x এর সাথে 9x স্কোয়ার ভাগ করলে, তাহলে 9x স্কোয়ারের সাথে 3x ভাগ করলে, 3 এর সাথে 9 ভাগ করলে 3 হবে, x দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, তাহলে 3x হবে না। তাহলে এখানে দেখো 3x এর সাথে 9x স্কোয়ার ভাগ করলে 3x বসছে, এই তো 3x টা বসছে, ঠিক আছে। এরপর বলছে যে 3x এর সাথে 3xy ভাগ করলে 3x চলে যাবে, y থাকবে, কি থাকবে, yটা এখানে বসে আছে, ঠিক আছে। এখন দেখো কি করছে, এখানে 9x স্কোয়ারকে এভাবে লেখা যায় না, 3x এর উপর স্কোয়ার, এখন 3 এর উপর স্কোয়ার মানে 3 দিকে নয়, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, ঠিক আছে। আর y এর উপর স্কোয়ার তো ওটা তো আছে আলাদা করে, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমটা উপরটা লিখে ফেলছি, নিচেরটা দেখো আমরা y কে b ধরছি আর 3x কে a ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে না। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে না, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা লিখলাম, তো উপরে নিচে 3x মাইনাস y আছে, তো 3x মাইনাস y কাটা যাবে না, 3x মাইনাস y উপর থেকে উপরে চলে গেছে, উপরে 3x আছে, নিচে 3x প্লাস y আছে, এটাই হচ্ছে কি আনসার, এছাড়া আর অন্য কোনো কিছু বাকি নেই, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো, এটা ভালো করে বুঝছো, ঠিক আছে। দেখিও না বুঝলে আমাকে বলবা। এরপরে দেখি কি বলছে, 3/x প্লাস 2/y মাইনাস 4/z কে সরল করতে বলছে। তো এখানে আমরা আগে x এর মানকে আমরা হরটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, মিডল টার্ম করবো, y এর মানকে y এর মানটাকে ভাঙবো, z এর মানটাকে আমরা সেম ভাবে কি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম করবো। আগে আমরা x এর মানটাকে ভাঙি, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস a মাইনাস 20 না, প্রথমে a স্কোয়ারটা বসবে, লাস্টে মাইনাস 20টা বসবে। তাহলে এখন এমন দুইটা সংখ্যা নেব যেটা 20-র সাথে গুণে মিলবে আর এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে এখন 4-5 20 নেওয়া যায় না, 4-5 20 নিলে তাহলে 4 আর 5 দিয়ে -1 বানাতে পারবা, বানাতে পারবো, কারণ বড়টার আগে মাইনাস দিলে ছোটটার আগে প্লাস দিলে 5 থেকে 4 গেলে 1 হবে, তাহলে -1 হবে, এখানে -1, জিনিসটা বুঝছো। প্রথমে স্কোয়ার আর মাইনাস 20টা বসাইছি, তারপরে -5 প্লাস 4, 4-5 20 আর 5 থেকে 4 গেলে 1, জিনিসটা বুঝতে পারছো। a স্কোয়ার মাইনাস 5 এর মধ্যে কি কমন যাবে, a কমন যাবে না, a কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে এর সাথে স্কোয়ার ভাগ করলে a বসবে, এর সাথে 5 এ ভাগ করলে a চলে যাবে, 5 থাকবে, প্লাস দিব 4 এ মাইনাস 20 এর মধ্যে কি কমন যাবে, 4 কমন যাবে না, 4 কমন নিয়ে ব্র্যাকেট দিলে 4 এর সাথে 4 ভাগ করলে 4 চলে যাবে, a থাকবে, 4 এর সাথে 20 ভাগ করলে 5 থাকবে, ঠিক আছে। a মাইনাস 5 দুইটা থেকে একটা নিব, a প্লাস 4, এটা হচ্ছে আমাদের x এর যে হরটা মানে যে আনসারটা আছে, এই যে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আনসার আমরা এটা পাইছি, কি পাইছি, এই দেখো না দাগ দুইটা দিছি, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এই দুইটা দাগ কেন দিছি জানো, আমাদেরকে লসাগু গুলো মিলানোর জন্য, এই দুইটার এই সবগুলোর ভগ্নাংশ থেকে যাতে লসাগু মিলাতে পারি সবগুলোর আনসার থেকে। এবার y এর পালা আসো, y এর মধ্যে কি বলছে, a স্কোয়ার মাইনাস 12a প্লাস 35, তাহলে প্রথমে a স্কোয়ারটা বসবে, লাস্টে 35টা বসে যাবে। এমন দুইটা সংখ্যা নেব যেটা 35 এর সাথে গুণে মিলবে আর এর সাথে 12 এর সাথে কিসে মিলবে, যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে প্রথমটা শেষেরটা বসে দিছি, তাহলে 5 7 35, 5 7 35, তাহলে 5 আর 7 গুণ করলে 35 পাবো, আর 5 আর 7 দিয়ে আমি -12 বানাতে পারবো, -7 -5 ভিতরে যোগ হয়েছে, উপর দিয়ে মাইনাস বসছে, আর দুটোটাকে মাইনাস দেওয়ার কারণে এখানে -12 হয়েছে, ভিতরে যোগ হয়েছে, উপর দিয়ে মাইনাস বসছে, জিনিসটা বুঝছো। তাহলে 7 -5 এর সমান -12, আর 7 এর সাথে 5 গুণ করলে 35, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস 7 এর মধ্যে কি কমন যাবে, a স্কোয়ার মাইনাস 7 এর মধ্যে a কমন যাবে, এই দোনো জায়গায় আছে, এই কমন গেলে এর সাথে স্কোয়ার ভাগ করলে a বসবে, এর সাথে 7 এ ভাগ করলে a কাটা যাবে, 7 থাকবে, এই দুইয়ের মধ্যে কি কমন যাবে, 5 কমন যাবে, 5 মাইনাস তো আছে, মাইনাস বসছে, 5 দুটোর মধ্যে 5 কমন যাবে,
5 এর সাথে 5 ভাগ করলে 5 5 চলে যাবে, এ থাকবে, ঠিক আছে? 5 এর সাথে 35 ভাগ করলে 7 হবে, মাইনাসে প্লাসে -7, ঠিক আছে? a - 7 দুইটা না, দুইটা থেকে কয়টা নিব? একটা নিব, a - 5, a - 5, এটা হচ্ছে y ভগ্নাংশের আনসার। এবার আমরা জেটে আসি। জেটে কি বলছে? a স্কয়ার মাইনাস 3a মাইনাস 28। তো প্রথমে a স্কয়ারটা বসাবো, লাস্টটা -28 টা বসাবো। আমরা এমন দুইটা সংখ্যা নেব যেটা আর 28 এর সাথে গুণে মিলবে আর 3 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 4 7 28 নিতে পারি না? তো এখানে 7 আর 4 দিয়ে আমি 3 বানাতে পারবো? পারবো তো, কারণ বড়টার আগে মাইনাস দিলে ছোটটার আগে প্লাস দিলে 7 থেকে 4 গেলে 3 তাও -3 হবে, কারণ বড়টার আগে কি মাইনাস আছে। তো এটা দুইটা দিয়ে আমি -3 বানাইছি, আবার এই দুইটা গুণ করলে আবার 28 এর সাথে গুণে মিলবে। জিনিসটা বুঝতে পারছো? এখন আমি a স্কয়ার মানে 7 এর মধ্যে কি কমন যাবে? এই কমন যাবে না? এই কমনের ব্র্যাকেট দিলে এর সাথে স্কয়ার ভাগ করলে কি বসবে? এর সাথে স্কয়ার, হ্যাঁ, এ স্কয়ার সাথে এর সাথে এ স্কয়ার বসবে। এর সাথে 7 এ ভাগ করলে 7 বসবে। এই চলে যাবে, 7 থাকবে, ঠিক আছে? এখন এই দুটোর মধ্যে 4 কমন নিব। 4 কমন নিয়ে ব্র্যাকেট দিব। তো 4 এর সাথে 4 এ ভাগ করলে 4 4 চলে যাবে, এ থাকবে। 4 এর সাথে 28 ভাগ করলে 7 বসবে, প্লাসে মাইনাসে -7। এই -7 দুইটা থেকে একটা নিব, a প্লাস 4, a প্লাস 4, ঠিক আছে? এটা হচ্ছে জেড ভগ্নাংশের আনসার। তাহলে আমরা সব ভগ্নাংশের আনসার পাই গেছি। এখন আমাদের লসাগুটা নেওয়া খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে ওরা যেটা বলছে এটাই করছি। 3/x প্লাস 2/y মাইনাস 4/z। তাহলে এখন দেখো 3/x এর মান কত পেয়েছি আমরা? x এর আনসার কত পেয়েছি? এটা পেয়েছি না? x এর জায়গায় আমরা এটা আনসার বসাই দিব, প্লাস দিব, 2 বসছে, y এর জায়গায় আমরা এটার আনসার বসাই দিব, ঠিক আছে? মাইনাস বসছে, 4 বসছে উপরে, z এর আনসার আমরা এখানে কি করব? নিচে বসাই দিব, ঠিক আছে? এই সবগুলো ভগ্নাংশের হর থেকে আমরা লসাগু নিব। কি নিব? লসাগু নিব। a - 5 এখানেও আছে, এখানে দুইটা থেকে আমরা একটা নিছি। a + 4 এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে আমরা একটা নিছি। a - 7 এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে একটা নিছি। তাহলে আমরা সব ভগ্নাংশের লসাগু নিয়ে ফেলছি। সব ভগ্নাংশ, এটা হচ্ছে সব তিনটা ভগ্নাংশের হরের লসাগু। তো লসাগু নেওয়ার পরে আমরা এটা পুরোটার সাথে এটা ভাগ দিলে, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করবো। এটা পুরোটার সাথে এই লসাগুর সাথে আমি হর দিয়ে কি দিব? ভাগ দিব। ভাগ দিলে a - 5 a - 5 চলে যাবে, a + 4 a + 4 চলে যাবে, a - 7 থাকবে। a - 7 এর সাথে আমি লব 3 টা কি দিব? গুণ দিব। তো 3 * a - 7 প্লাস দিব, এটা পুরোটার সাথে এটা পুরোটা ভাগ করলে a - 7 a - 7 চলে যাবে, a - 5 a - 5 চলে যাবে, a + 4 থাকতেছে। a + 4 এর সাথে আমি 2 কি দিব? লব 2 গুণ দিব, ঠিক আছে? গুণ দিছে 2 এর সাথে a + 4 টা লব 2 টা গুণ দিছে, ঠিক আছে? এবার দেখো এই পুরোটা লসাগুর সাথে আমি এটা ভাগ দিবার পালা এবারে। a - 7 a - 7 চলে যাবে, a + 4 a + 4 চলে যাবে, a - 5 থাকবে না? a - 5 এর সাথে আমি 4 টা কি দিব? গুণ দিব। 4 মানে লব। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দিছি। এই লবটা 4 দিয়ে গুণ করছি a - 5 এর সাথে। a - 5 এর সাথে লব গুণ দিছি না, ঠিক আছে? 3 এর সাথে ব্র্যাকেটে দোনোটা গুণ হবে। 3 এর সাথে a গুণ করলে 3 হবে, 3 এর সাথে 7 গুণ হলে 3 × 7 = 21 হবে। প্লাস বসছে, 2 এর সাথে a গুণ হলে 2a হবে, 2 এর সাথে 4 গুণ হলে 4 × 2 = 8 বসবে, ঠিক আছে? মাইনাস বসছে, 4 এর সাথে a গুণ করলে 4 এর সাথে 5 গুণ করলে মাইনাসে মাইনাসে +20। এটা কি বুঝতে পারছো? এখন দেখো কি বলছে। এখন এখানে 3a + 2a - 4, এখন যেগুলা তোমাদের প্লাস আছে এগুলাকে আমি আলাদা করব। তো এটার আগে প্লাস, এটার আগে প্লাস। তো 3a + 2a = 5 হবে না? 5 থেকে 4 চলে গেলে a হবে, ঠিক আছে? এবার সংখ্যার ক্ষেত্রে আসো। -20 -21 + 8 + 20। তো প্লাসগুলোকে আমি আলাদা করব। +8 আর +20 = +28। 28 থেকে 21 চলে গেলে 7 হবে। তাহলে বড়টার আগে প্লাস থাকার কারণে +7 বসছে, ঠিক আছে? এখন নিচেরটা যেরকম আছে এরকম বসে গেছে। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে কি? এটা ছাড়া আর নিচে আর ভাগ যাবে না। উপরে বসছে a + 7 সবগুলো ক্যালকুলেশন করে। আর নিচে হচ্ছে যে a - 5 a + 4 a - 7। এই লাইনটা কি বুঝছো? না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিই। এই লাইন থেকে লাইন কেমনে আসছে বুঝাই দিব? বুঝছি। আমি আবার রিপিট করতেছি, দেখো। 3a আগে প্লাস কিছু না, মানে 2 এর আগে প্লাস কিছু না, মানে 2 এর আগে তো আছে প্লাস। তো এখন এখানে 3a + 2a = 5 হবে না? 5 এর থেকে 4 এ মাইনাস দিছে, 5 থেকে 4 গেলে 1 হবে না? তাহলে 5 এর থেকে 4 এ চলে গেলে a হবে, জাস্ট a। বড়টার আগে প্লাস আছে, যেন কিছু না, মানে প্লাস দিছে সবার প্রথমে। এখন 8 এর এবার সংখ্যার ক্ষেত্রে আসি আমরা। সংখ্যার ক্ষেত্রে 8 এর আগে প্লাস, 20 এর আগে প্লাস। তাহলে 8 এর আগে প্লাস থাকলে আর 20 এর আগে প্লাস থাকলে 28 হবে না? 28 থেকে যখন 21 বিয়োগ দিব তাহলে 7 বসবে না? +7 বসবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, খ নাম্বারের আনসার। এই জিনিসটা বুঝছো? এই লাইনটা, লাস্টের লাইনটা বুঝছো? আর নিচেটা যেরকম আছে এরকম বসে গেছে। ক্লিয়ার? এরপর কি বলছে আমাদেরকে? 1/x 3/y এবং
2/z কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যখন বলবে তখন একটা জিনিস সবসময় মনে রাখবা, সবগুলো হর সেম হবে। যতগুলো তোমার আনসার পাবে, এই যে আমি দাগগুলো যে দিয়ে দিছি, যতগুলো আনসার হবে সবগুলোতে হর কি হবে, একই বসবে, সেম সেম। এই জন্য এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এটা সবসময় মনে রাখবা। তাহলে এখন দেখো কি বলছে, 1/x, 3/y এবং 2/z। তাহলে 1/x এর মান, এটা হচ্ছে x এর মান আমরা এটা পাইছি না, a - 5 a + 4। তাহলে আমরা x এর জায়গায় x এর আনসারটা বসিয়ে দিতে পারি না, 3/y, y এর আনসারটা এখান থেকে বসাই দিব, কোত্থেকে, এখান থেকে বসাই দিব, ঠিক আছে। z এর আনসারটাও আমরা এখান থেকে বসাই দিব। তাহলে সবগুলো আমরা আনসার এখানে বসাইছি, কি করছি, বসাইছি। এবার আমরা লসাগু নিব, কি নিব, সবগুলো হরের লসাগু নিলে a - 5 দুইটা থেকে একটা নিব, a + 4 এখানেও আছে, এখানে আছে, দুইটা থেকে একটা নিব, a - 5 a7 এখানেও আছে, এখানেও আছে, দুইটা থেকে একটা নিব। তাহলে সবগুলো ভগ্নাংশের হরের লসাগু আমরা পাই গেছি। এবার দেখো কি বলছে, এখানে 1/x, উপরে 1 বসছে, x এর মান বসাইছি, বসানোর পরে এখন আমরা লসাগুতে চলে যাবো। লসাগুর মধ্যে কি কি আছে এখানে, a - 5 a + 4 দুইটা আছে না, মিসিং আছে কোনটা, a - 7 মিসিং আছে না, a - 7 যেহেতু মিসিং আছে, a - 7টা উপরে নিচে দোনো জায়গায় কি করছে, গুণ করছে। a - 5 a + 4 তো আগের মতো আছে, a - 7টা যেহেতু নাই, এখানে নিচের মধ্যে আছে, তো a - 7 এখানে নিচেও করছে, উপরেও গুণ করছে, এটা হচ্ছে আনসার। এরপরে দেখো 3/a - 7 a - 5, 3/a - 7 a - 5, ঠিক আছে। এই লাইনটা আমরা থেকে এই লাইনে যাই, চলে গেলে বেটার হয়, কারণ এই লাইনটা হিজিবিজি লাগবে তোমার জন্য। এখন আমরা লসাগুতে চলে যাবো। লসাগুতে, লসাগুর মধ্যে কি কি আছে, এখানের মধ্যে লসাগুর মধ্যে কি কি আছে, লসাগু তো এটা, ঠিক আছে। a - 7 আছে, a - 5 আছে, a + 4টা মিসিং আছে, a + 4টা মিসিং আছে না, এখানের মধ্যে আছে, a + 4টা যেহেতু মিসিং আছে, a + 4টা উপরেও করবো, নিচেও, আর সবগুলো তো 3 জায়গায় থাকবে, a - 7 a - 5 ওগুলোর জায়গায় থাকবে, জাস্ট a + 4টা উপরে নিচে গুণ করছি আমি। জিনিসটা বুঝছো? আর এরপরটা দেখো 2/z, 2/z, তাহলে 2/z এর আনসারটা আমরা বসাইছি। এখানে আমরা এবার লসাগুতে চলে যাব। লসাগুর মধ্যে এখানে a - 7 a + 4 এই দুইটা আছে না, মিসিং আছে a - 5, a - 5টা উপরে নিচে দোনো জায়গায় কি করে দিছে, গুণ করে দিছে না, এগুলা 2 জায়গায় আছে, a - 7 a + 4 এগুলোর জায়গায় আছে, a - 5টা উপরে নিচে দোনো জায়গায় কি করছে, গুণ করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার আর কি, এটা হচ্ছে আনসার। এটা তাহলে সবগুলো হর কিন্তু সেম, এটার হরও সেম, এটার হরও সেম, এটার হরও সেম। এই জন্য এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। কি বলে এটাকে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। জিনিসটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার আর কি, বুঝছো?